ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করেই কি নিজেদের আগ্রাসী রূপ দেখাতে চলেছে যুক্তরাষ্ট্র? কিন্তু হঠাৎ করেই যুদ্ধের ময়দানে এই মারণাস্ত্র ব্যবহারের জোরালো আশঙ্কা কেন বিরাজ করছে? ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেই যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা। তবে কি পাল্টা জবাবে ইরানও ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র? কারণ মার্কিনীদের আগ্রাসন বৃদ্ধি পেলেই পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের গতি প্রকৃতি? ইরান কি নিজেদের অস্ত্র ভান্ডার আরও সম্প্রসারিত করেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মার্কিন গোয়েন্দাদের মাঝে। কারণ হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক তৎপরতার মাঝেই তেহরান বারবার হুঁশিয়ার করছে যে মার্কিনীদের চমক দেখানোর জন্য জোরদার প্রস্তুতি নিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এদিকে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ এসেছে তেহরান থেকে। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেইন মালেকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে পারেন। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরো বিশ্বকেই একটি বিপজ্জনক যুদ্ধের মুখে ঠেলে দেবে। আর তেহরানও মার্কিনীদের ব্যবহৃত অস্ত্রের সমানভাবেই জবাব দিতে প্রস্তুত আছে। 19 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। সম্ভাব্য যুদ্ধের ময়দানে মার্কিন সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানও একই অস্ত্র ব্যবহার করবে কিনা, এমন প্রশ্নের জবাবে মালেকি বলেছেন, আমাদের কাছে একাধিক বিকল্প রয়েছে। ইরানের অনেক অস্ত্র এবং সামরিক সক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি। আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে বর্তমানে সক্রিয় ও আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছি। তাই যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক না কেন, ইরান তার উচিত জবাব দেবে। তাহলে কি মার্কিনীদের অবাক করে দিয়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে ইরান? ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে বহুদিন ধরেই নানান শঙ্কা প্রকাশ করে আসছে পশ্চিমারা। বিশেষ করে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, এসব ইউরেনিয়ামকে 90% মাত্রায় সমৃদ্ধ করলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এমন শঙ্কার মাঝেই সম্প্রতি ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিফার্দ বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে, তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। Breaking news, Airtel এখন Circle। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধের আগেই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। তবে দেশটি এই মুহূর্তে পারমাণবিক অস্ত্রের মূল উপাদানগুলো দিয়ে আসলে কি করছে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই IAEA এর কাছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু শিল্পকে ধ্বংস করে দেওয়া। কিন্তু সেই হামলায় কি উল্টো তেহরানকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার পথ তৈরি করে দিল? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সাম্প্রতিক বক্তব্যে অন্তত তেমনই এক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। IRGCর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মুস্তফা ইজাদি বলেছেন, শত্রুরা ইরানের পরমাণু শিল্প ধ্বংস করার লক্ষ্য নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং সব প্রতিকূলতা পেরিয়ে ইরান এখন তার পরমাণু প্রযুক্তি, বৈজ্ঞানিক অগ্রগতি ও উন্নয়নের পথ আরও শক্তভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইজাদি বলেন, শত্রুপক্ষ ইরানকে দুর্বল করা, সরকার উৎখাত করা এবং দেশকে বিভক্ত করার মতো একাধিক পরিকল্পনা নিয়ে এগিয়েছিল। এর পাশাপাশি তাদের লক্ষ্য ছিল ইরানের তেল সম্পদ ও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ কাঠামো দুর্বল করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইরানের পরমাণু শিল্পকে ধ্বংস করা। কিন্তু ইজাদির দাবি এসব কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি প্রতিপক্ষ। আর এখানেই ইরানের নতুন বার্তাটি গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান তার পরমাণু বৈজ্ঞানিক ও উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। অর্থাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু সক্ষমতার পথ বন্ধ করা সম্ভব হয়নি। তেহরান এখন সেটি প্রতিষ্ঠা করতে চাইছে। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে? আইআরজিসির এই বক্তব্যে তার বিস্তারিত কোনো রূপরেখা দেওয়া হয়নি। তবে ইরানের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে, তেহরান শুধু পরমাণু প্রযুক্তি নয়, একই সঙ্গে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা এবং কৌশলগত প্রতিরোধ সক্ষমতাও বাড়ানোর ওপর জোর দিচ্ছে। ইজাদি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে একটি অসাধারণ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। তার দাবি, এই সক্ষমতার কারণে প্রতিপক্ষ এখন ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হতে বাধ্য হচ্ছে। আর হরমুজ প্রণালীকে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক জলপথ হিসেবে পরিচিত এই প্রণালী ইরানের কৌশলগত শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। ইজাদির বক্তব্য অনুযায়ী হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং সামরিক সক্ষমতার সমন্বয়ে প্রতিপক্ষের ওপর বড় ধরনের প্রতিরোধমূলক চাপ তৈরি করেছে। অর্থাৎ ইরানের দাবি অনুযায়ী পরমাণু শিল্পে হামলা চালিয়ে শুধু একটি স্থাপনা ধ্বংস করলেই দেশটির সামগ্রিক কৌশলগত সক্ষমতা দুর্বল করা সম্ভব নয়। কারণ তেহরানের হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় সামরিক সক্ষমতা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। ইজাদি আরও দাবি করেছেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের শক্তি কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট, ইরান বর্তমান সংঘাতকে শুধু একটি সামরিক সংঘাত হিসেবে দেখছে না, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরছে। তবে সবচেয়ে বড় বার্তা এসেছে পরমাণু কর্মসূচি নিয়ে। ইরানের এই অবস্থান বলছে, পরমাণু শিল্পে হামলা মানেই পরমাণু প্রযুক্তির পথ বন্ধ হয়ে যাওয়া নয়, বরং তেহরান সেটিকে আরো শক্তভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করছে। অবশ্য ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন নয়। দেশটির কর্মসূচির উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তার পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ যদি আবারও বাড়ে, তাহলে ইরান কি সত্যি আগের চেয়ে আরো শক্তিশালী অবস্থানে ফিরতে পারবে? Breaking news, Angela Could Circle. আইআরজিসির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তেহরান এখন আর শুধু হামলা প্রতিহত করার কথা বলছে না। তারা বলছে, সামরিক প্রতিরোধের পাশাপাশি পরমাণু প্রযুক্তি, বিজ্ঞান ও উন্নয়নের পথও একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে। অর্থাৎ ইরানের বার্তা একেবারেই পরিষ্কার, চাপ দিয়ে তাদের থামানো যাবে না। পারমাণবিক কার্যক্রমের মাধ্যমেই কি যুক্তরাষ্ট্রকে নিজেদের ক্ষমতা দেখাতে চলেছে ইরান? কারণ মার্কিন আগ্রাসনের মাঝেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মোস্তফা ইজাদি। এমনকি যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধে জড়ালেই পারমাণবিক অস্ত্রে হাত দেবে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন ধর্মীয় নেতা। কিন্তু ইসরায়েল ও মার্কিনীদের নানান চক্রান্তের বেড়াজাল ভেদ করে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান? বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোতে মজুদ রেখেছে ইরান, যা দিয়ে দেশটি চাইলেই একাধিক পারমাণবিক অস্ত্র বানাতে পারবে, এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সাম্প্রতিক সময়ে দাবি করেছেন যে পারমাণবিক কার্যক্রম অব্যাহত রেখেছে তেহরান। ইহুদিবাদী শাসকের এমন মন্তব্যের উপর ভর করেই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে
বিরুদ্ধে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র, যেই সংকটের উত্তেজনা এখনো বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এই হুঁশিয়ারি এসেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শাসকদের মুখ থেকেই। তবে তাদের সেই হুমকিকে তোয়াক্কা না করেই নিজেদের লক্ষ্য পূরণে অবিচল তেহরান। ইহুদিবাদীদের শত বাধার মুখে পারমাণবিক শিল্প বিকাশে এগিয়ে চলেছে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, শত্রুরা আমাদের দেশকে খণ্ড বিখণ্ড করতে সাম্প্রতিক যুদ্ধে পায়তারা চালিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। সেই সাথে ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি বজায় রেখেছে ইরান। পাশাপাশি পারমাণবিক খাতকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ চালিয়ে যাচ্ছি আমরা। 18 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেই চলেছে ইরান। তাই তো আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি সম্প্রতি বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুতিতেই রয়েছি আমরা। শত্রুপক্ষকে কৌশলগতভাবে চমক দেখাবে ইরান, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত নয় মার্কিনিরা। প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরি করেই কি সেই চমক দেখাবে ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ। পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় দেশটির পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আর তেহরান এক্ষেত্রে অগ্রসর হলে মধ্যপ্রাচ্যে ভেঙে পড়বে মার্কিনীদের আধিপত্যবাদের বলয়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে 20টিরও বেশি জাহাজ রাশিয়া থেকে যাচ্ছে ইরানে, এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের দরবারে। কিন্তু কি কি অস্ত্রে সজ্জিত আছে রাশিয়ার সেই জাহাজগুলো? আর হঠাৎ করেই কেন ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে রাশিয়া? জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে ইরানের সামরিক বাহিনীকে ব্যাপক সহায়তা করেছিল রাশিয়া, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে ধ্বংস করতে সফল হয় তেহরান। তবে কি এবারও রাশিয়ার অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টার্গেট করতে যাচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি? মধ্যপ্রাচ্যে ক্রমেই যেন একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বলয়। কারণ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, যার মাধ্যমে ক্ষতির মুখে পড়েছে কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ। তবে এই ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফলে মার্কিনীদের ভেঙে পড়া নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে আসার পরিকল্পনাই করছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, এমনটাই দাবি বিশ্লেষকদের। শুধু তাই নয়, সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে যে টানা কয়েক মাস যাবৎ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্য নিজেদের সামরিক বহরকে শক্তিশালী করেই চলেছে ইরান। 2 ডজনেরও বেশি জাহাজে ইরানের উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে রাশিয়া, যাতে রয়েছে আত্মঘাতী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক জিম ল্যামসন বলেছেন,
এই ঘটনা প্রমাণ করে যে মস্কো ও তেহরানের মাঝে গভীর মিত্রতা রয়েছে। 18 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। কিন্তু প্রশ্ন হলো, ইরানের বন্দরে কি ভিড়েছে রাশিয়ার সেই জাহাজগুলো? সমরাস্ত্র বহনকারী সেই জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকটি নিষেধাজ্ঞা এর আগেই জারি করেছে। তবে সেই বাধা উপেক্ষা করেই কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে রাশিয়ার 2 ডজনেরও বেশি জাহাজ। এর আগেও অবশ্য ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল মার্কিন গোয়েন্দারা। আর সেই অস্ত্র ব্যবহার করেই সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করেছে আইআরজিসি। Breaking news, Angela Cook Circle. সমরবিদরা বলছেন 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে তেহরান। বিশেষ করে সামরিক খাতে রাশিয়াকেও সহযোগিতা করেছে ইরান। এমনকি 2025 সালের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত পারস্পরিক চুক্তিও করেন, যার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ও বেসামরিক খাতের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন পুতিন। ধারণা করা হচ্ছে সেই চুক্তির অঙ্গীকার পূরণ করতেই তেহরানের কাছে ভারী অস্ত্র পাঠাচ্ছে মস্কো। ইরানের পারমাণবিক অস্ত্রের হুঙ্কারের জন্যই কি তল্পিতল্পা গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তবে কোথায় গেল মার্কিন শাসকের সেই দম্ভ? জানা গেছে সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সামরিক ঘাঁটিগুলো পুনরায় আর মেরামত করবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। উল্টো মধ্যপ্রাচ্য থেকে সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর দিকেই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে কি সফলতার দ্বারপ্রান্তে ইরান? পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনীকে উৎখাত না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবেই, এমন হুঁশিয়ারি বহুবার দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সে লক্ষ্য পূরণে সাম্প্রতিক যুদ্ধে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে দফায় দফায় হামলা চালায় ইরান, যার মাধ্যমে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কুলকিনারা না পেয়ে তড়িঘড়ি করে ইরানের সাথে অঘোষিত যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র। যদিও হরমুজ প্রণালীর দখল সহ ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপে আক্রমণ চালানোর প্রস্তুতিও সারে মার্কিনিরা। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অন্তত 50,000 সৈন্য মোতায়েন করে যুক্তরাষ্ট্র। কিন্তু হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান তাদের অবস্থান পরিবর্তন না করাতে অটল রয়েছে। সেই সাথে মার্কিনীদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতিও সেরেছে তেহরান। এমন বাস্তবতার মুখে এখন পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর দিকেই মনোযোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে অঞ্চলটি থেকে তল্পিতল্পা গুটিয়ে পালাবার পথকেই বেছে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর বিষয়টিকে লাভজনক হিসেবেই বিবেচনা করছে ওয়াশিংটন। আর সেই সৈন্যদের ভিন্ন কোনো অঞ্চলে স্থানান্তরের জন্য পরামর্শ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। শুধু তাই নয়, সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত নিজেদের সামরিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ করতেও আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। 19 আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু শুধুমাত্র কি নিজেদের স্বার্থের জন্য এমন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র, নাকি এর পেছনে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির হুমকির বিষয়টিও?
ইরানকে ঘিরে মার্কিনিরা আবারও আগ্রাসন বৃদ্ধি করলে পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তন করবে তেহরান। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। ইরান যে কেবল হুঁশিয়ারির মধ্যেই আর সীমাবদ্ধ থাকবে না তার বাস্তবতাই ফুটে উঠেছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে সামরিক শক্তি অর্জনে মোটেও ছাড় দিচ্ছে না ইরান। যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেই চলেছে আইআরজিসি। তাই তো বাহিনীটির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি সম্প্রতি বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুতিতেই রয়েছি আমরা। শত্রুপক্ষকে কৌশলগতভাবে চমক দেখাবে ইরান, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত নয় মার্কিনিরা। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ধোঁয়াশায় রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ পারমাণবিক কেন্দ্রই ধ্বংস হয়েছে, দেশটি আর এ খাতে ঘুরে দাঁড়াতে পারবে না। তবে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়ামগুলো এখন ঠিক কোথায় আছে তাকে ঘিরেই চিন্তায় এখন পশ্চিমারা। ন্যাটোভুক্ত ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধেও কি মিসাইল হামলা চালাতে যাচ্ছে ইরান? হঠাৎ করেই এমন উত্তেজনা কেন বিরাজ করছে ইউরোপ অঞ্চলে? ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র আগ্রাসন বৃদ্ধি করলেই যুদ্ধের আগুনের উত্তাপ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে, এমন হুঁশিয়ারি সম্প্রতি বহুবার দিয়েছে ইরানের সরকারের শীর্ষ মহল। শুধু তাই নয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি খুব দ্রুত গতিতে মিসাইল তৈরির কাজ চালাচ্ছে ইরান। তবে কি সেই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেই ন্যাটোর বিরুদ্ধে উত্তাপ ছড়াবে তেহরান? প্রশ্ন হলো, ইউরোপ অঞ্চলে হামলা চালানোর মতো মিসাইল কি আছে ইরানের সামরিক বহরে? সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে শক্তিশালী বোমা হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু ট্রাম্পকে ভুল প্রমাণিত করেছে তেহরান। সেই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক ঘাঁটিতে প্রতিরোধমূলক হামলা চালিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। এদিকে ট্রাম্পের বুকে কাঁপুনি ধরানো তথ্য দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সাম্প্রতিক যুদ্ধের পর খুব দ্রুত গতিতে সামরিক শক্তি পুনরুদ্ধার করছে ইরান, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ইহুদিবাদীরা দাবি করেছে যে ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি আরও ভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে ইরান। দেশটি যদি প্রতি মাসে ৩০০টির মতো ক্ষেপণাস্ত্র তৈরি করে তাহলে ২০২৭ সালের শুরুতেই ১,০০০-এরও বেশি মিসাইলের ভান্ডার গড়বে তেহরান। আর ২০২৮ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে ইরান। এমন প্রেক্ষাপটে ভিন্ন ধরনের চিন্তায় পড়েছেন ট্রাম্প ও ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর নেতারা। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধে জড়ালেই ইউরোপ অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকেও টার্গেট করবে তেহরান। আর সেই স্থাপনাগুলোর মধ্যে একটির অবস্থান ন্যাটোভুক্ত দেশ বুলগেরিয়াতে। জানা গেছে, গত মাসেই যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোকে বেজমের নামে নিজেদের একটি বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয় বুলগেরিয়ার সরকার। ১৯ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, ইউরোপ অঞ্চলের আরেক দেশ সাইপ্রাসকেও লক্ষ্যবস্তু বানাতে পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি, এমনটাই দাবি করেছে পশ্চিমা গোয়েন্দারা। চলতি বছরের মার্চেই ওই দেশটিতে থাকা একটি ব্রিটিশ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছিল তেহরান। কিন্তু প্রশ্ন হলো, দূরবর্তী কোনো স্থাপনায় হামলা চালানোর জন্য কি প্রয়োজনীয় মিসাইল আছে ইরানের কাছে?
মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর মতো সক্ষমতা আছে ইরানের, এমনটাই দাবি করেছেন বিশ্লেষকরা। তাদের মতে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেই ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারবে তেহরান। কিন্তু সেই হামলাগুলোর নির্ভুলতা নিয়ে বিশ্লেষক মহলে রয়েছে নানান প্রশ্ন। যদিও সম্প্রতি আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে ইরান, নতুন প্রযুক্তি ব্যবহার করে মিসাইলের রেঞ্জ বৃদ্ধি করেছে আইআরজিসি। অন্যদিকে সাম্প্রতিক যুদ্ধের সময় ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান পরিচালিত দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কমপক্ষে 2টি মিসাইল ছুড়ে ইরান। আর পশ্চিমা সংশ্লিষ্ট ওই সামরিক স্থাপনাটির অবস্থান তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। যদিও আইআরজিসি বহুবার দাবি করেছে যে তাদের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর মধ্যে খোররাম শাহর 4 মডেলের ক্ষেপণাস্ত্রটির হামলা চালানোর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। তবে ইসরায়েলের গোয়েন্দারা বলছেন, মিসাইলের হামলা চালানোর সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি করে তা 4000 কিলোমিটারে উন্নীত করেছে ইরান।